ছেলের স্কুলের এক্সাম শেষ হয়ে গেছে অনেক দিন হলো, আর অনেক দিন ছুটিও ছিল, কিন্তু কোথাও ঘুরতে যেতে পারিনি। আমার কাজ ছিল। এখন আমার কাজও নেই, আর আমার ছেলের স্কুলে এখনও ক্লাসও শুরু হয়নি, তাই এই ছুটিটাকে কাজে লাগিয়ে এখন একটু ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তো এতদিনে তোমরা দেখে বুঝেই গেছো আমার ফটো রিলস দেখে। তো যাই হোক, আমি এখন আমাদের ব্যাগ গুছিয়ে এবার চলে আসলাম রান্না করতে। আমরা যে ট্রেনের খাবারগুলো নিয়ে যাব সেই খাবারটা রান্না করছি। তো আমরা যাচ্ছি তারাপীঠ মন্দিরে পুজো দিতে। তো সেই কারণেই আমরা ট্রেনে নিরামিষ খাবার নিয়ে যাব আর নিরামিষ খেয়ে যাব। তো তাই আমি আলু দিয়ে পনির তরকারি করলাম, আর ফ্রাইড রাইসটা আমার শাশুড়ি মা করে দিয়েছে। তো এখানে সবার খাবার দেখো রেডি করা হয়ে গেছে, আর এইদিকে দেখো আমার ব্যাগও গোছানো হয়ে গেছে। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি সব কিছু গুছিয়ে খাওয়া দাওয়া করে রেডিও হয়ে গেছি, এখন শুধু ওর বাবা খাওয়া দাওয়া করছে। তো ওর খাওয়া হয়ে গেলে আমরা বের হবো। আমাদের ট্রেন হচ্ছে 5টা 40-এ, আমরা পদাতিকে যাব। তো নিউ আলিপুর থেকে আমাদের ট্রেন। তো এদিকে আমি সব ব্যাগ ট্যাগগুলো বের করে নিচ্ছি, আর এই যে আমার মাও চলে আসছে, আর আমাদের সাথে আমার মা যাচ্ছে। আর শাশুড়ি মাকে অনেকবার বলেছিলাম আমাদের সাথে যাওয়ার কথা, কিন্তু মা আর যেতে চাইছে না, কারণ যতই হোক বয়স হয়েছে তো। আর তারাপীঠ মন্দিরে অনেকটা ভিড়, তো মা এর আগে গেছিলো, তো সেই জন্য বললো আমি তো একবার গেছি আর যাব না, কারণ এত ভিড়ে শরীর খারাপ হয়ে যায়। আজ এলে কাছে ওগো এ শুভ লগনে শেষ না হয় আবেশ মন সেই তো চায় নিশিদিন তো এই যে স্বপনে। আমরা চলে আসছি স্টেশনে, আর আমরা যে অটো করে আসছি ওই অটোওয়ালা কাকুটা একদম স্টেশনের পেছন দিকেই নামিয়ে দিয়েছে। সে কারণে আমাদের বেশি একটা হাঁটতে হয়নি, লাইন টপকে চলে আসছি। আর ট্রেন দেখো দাঁড়িয়ে আছে। আর তোমাদেরকে তো প্রথমেই বললাম আমরা হুট করেই প্ল্যান করেছি, সে কারণে আমরা যাওয়ার টিকিট পাইনি। এই ফার্স্ট টাইম এত দূরের রাস্তা জেনারেলে যাচ্ছি। এর আগে আমি গেছিলাম কামাখ্যাতে, তখন আমার খুব বাজে এক্সপিরিয়েন্স ছিল, কারণ কামাখ্যাতে যাওয়ার সময় ট্রেনগুলো এত ভিড় ছিল, আর আসার সময় তো প্রচণ্ড কষ্ট করে এসেছিলাম। তো সে কারণে জেনারেলে যেতে ভয়ই পাচ্ছিলাম, কিন্তু এটা যেহেতু নিউ আলিপুর থেকে, তো আমরা উঠে সিট পেয়ে গেছি। কিন্তু কি বলতো, রাত্রেবেলা ছেলের একটু অসুবিধা হয়েছে। এই উপরের সিটটা ছেলের জন্য রেখেছিলাম, যে ছেলেকে ঘুম পাড়িয়ে নিয়ে যাব। জেনারেল বলে কথা বলো, লোকজন কি ছাড়ে। ওরা বলছে যে না, এইভাবে তো সিট দেওয়া যাবে না, আমাদেরও বসতে হবে। তো উপরের সিটটা 3-4 জন ছেলে মানুষ নিয়ে নিয়েছিল। তো যাই হোক, এই যে আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে। কত যে আলো ভরা সুদূর গগনে আজ এই যে আমার ছেলের কষ্ট শুরু হয়ে গেছে। আমার ছেলে ভাবছিল একটু ঘুমিয়ে ঘুমিয়ে যাবে, কিন্তু বেচারা আর ঘুমাতে পারেনি। এইভাবেই আমরা কষ্ট করে কোলের মধ্যে ঘুম পাড়িয়ে পাড়িয়ে নিয়ে গেছি। তো এখন ওই 7টা 7:30 মতো বাজে, তো আমরা সবাই চা খেয়ে নিচ্ছি। তো চাই নিশিদিন এখন বাজে ওই 9:30 মতো। আগের স্টপেজে অনেকেই নেমে গেছে, তো এখন একটু ফাঁকা আছে বলে আমরা সবাই খাবারটা খেয়ে নিয়েছি। আর তারপর রাতটা আমরা এভাবে বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলাম। যাক, ফাইনালি আমরা রামপুরহাট স্টেশনে পৌঁছে গেছি। এখন বাজে ওই 1টা 1:30 মতো, আমি ঠিক বলতে পারছি না এখন টাইমটা কত বাজে। তো চলো এখন আমরা এখান থেকে যাব রুমে। রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমরা মন্দিরে লাইন দিব। যেন সাগরে আর বাইরে গিয়ে এই এক্সেলেটারে ওঠা নিয়ে মা কাকিমাদেরকে নিয়ে তো অনেক কষ্ট। আমার মাকে তো আমি কোনো মতে উঠিয়ে নিয়েছি, কিন্তু আমাদের পাশের বাড়ি এক জেঠি গেছিলো, তো ওই জেঠি আর উঠতে পারছিল না, খুব ভয় পাচ্ছিল। তো যাই হোক, ওর বাবা অনেক কষ্টে মানে উঠিয়েছে। লিখে দিলে স্টেশন থেকে বেরিয়ে এই গাড়ি করে আমরা চলে গেছিলাম মন্দিরের আশেপাশে যে হোটেলগুলো সেখানে। তো সেখানে আমরা রুম নিয়েও নিয়েছি। এই হচ্ছে আমাদের রুম। তো সবাই এসে একদম পুরো ক্লান্ত হয়ে গেছে, তো এখন একে একে সবাই স্নান দান করবো, রেডি হবো, তারপর যাব পুজো দিতে। তো পুজো দেওয়ার ভিডিওটা তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করবো। তো চলো আজকের মতন টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো টাটা সবাইকে।